আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম টিকটকে। তো আমি বর্তমানে খুব বেশি ভাইরাল নাগা ড্রামসের ভিডিওটাই আমি দিয়েছিলাম। তো আমি বাহিরে রিস্ক নিয়ে খেতে যাইনি। আমি আর আমার ফ্রেন্ড বাসায় ফুড পান্ডায় অর্ডার করে নিয়ে এসেছিলাম। তো আমার ভিডিওটা আপলোড করার পর খুব ভালো ভিউজ, লাইকস অ্যান্ড কমেন্টস চলে আসে। যেহেতু আমি টিকটকে একদম নতুন ভিডিও দিচ্ছি, তো সেই হিসাবে ধরতে গেলে বলা যায় যে এটা ভাইরাল হয়েছে। হ্যাঁ, কিছু মনে করবেন না। যাই হোক, তো এখানে অনেকগুলো কমেন্টের মধ্যে কেউ বলছিল কারো ঝাল লাগেনি, কারো খুব ভালো লাগছে, কেউ আর খাবেই না। কেউ বলছিল যে এটা কোথায় পাওয়া যায়, যাদের ঢাকার বাহিরে বাসা তাদের আশেপাশে কোনো চিলক্স নেই, তো তারা খুব মন খারাপ করছিল। কেউ আমাকে বলেছিল যে যেন আমি এটার রেসিপিটা দিয়ে দিই, কিন্তু আমি খুব মানে কষ্টের সাথে বলতে হচ্ছে যে আমি তাদের কমেন্টটা পাইনি। সরি আপু, আপনি যদি দেখে থাকেন, আমি আপনার জন্য ভিডিওটা বানিয়েছি। তো আবার কেউ বলছিল যে ঝালই লাগেনি। Oh my god. আসলে এটা সম্ভব? এটা ভেবে তো আমি কোমায় চলে গেছি। তো আমি এটাই ভাবছিলাম যে এগুলা কি বলে। তো এরপরেও কিন্তু আমি ঝাল লেগেছে বলে আর খাবো না বলেও আরও ২ বার খেয়েছি, মানে ৩ বার খেয়েছি। তবে একটা রহস্যময় কথা হচ্ছে যে আমার কিন্তু একটুও ঝাল লাগেনি সেকেন্ড ২ বার। তো দেরি না করে চলুন আমরা নাগা ডান্স বানিয়ে ফেলি। তো এর জন্য যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে নাগামরিচ। তো এখানে আমি ৯টা নিয়েছিলাম। আমি প্রায় ১২ অথবা ১৩ পিস আমার ঠিক মনে নেই। তো সেগুলোর মধ্যে আমি ৯টা মরিচ দিয়েছি। তারপর আমার কাছে খুব কম লেগেছে মরিচটা, যেহেতু আমার বাবা মা অনেকেই ঝাল খেতে পারে না। তো আমি মরিচটা ধরতে গেলে কমই দিয়েছি। তাদের কাছে খুব ঝাল লাগছে, আমার লাগেনি। তো আমি এখানে ৯টা মরিচ ভালোভাবে বাটনায় বেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো যেখানে বাটার বেটে নিতে পারেন, পাটাও বেটে নিতে পারেন। তো এরপর আমি আদা রসুন বাটা, একটু মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খেতে না পারেন মরিচটাও কমিয়ে দিবেন, মরিচের গুঁড়া দেওয়া দরকার নেই, আমি এটা জাস্ট নর্মালি দিয়েছি। তো এরপর আমি এখানে হলুদ মরিচ দেওয়ার পর সয়া সস দিয়ে নিয়েছি। আর টমেটো সস আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি, আপনারা কিন্তু দিয়ে নেবেন। আর এরপর আমি একটু গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। গুঁড়া দুধ দিলে একটু ফ্লেভারটা আমার কাছে মনে হয় খুব ভালো আসে, তাই আমি দিয়েছি। আপনারা আপনাদের মতো দেবেন। আমি কোনো প্রফেশনাল শেফ নই অথবা কোনো রাঁধুনি নই। তো আমি আমার মতো করে বানাচ্ছি। যারা খেতে পারেন নাই ঢাকার বাইরে বলে, তারা এখান থেকে একটু আইডিয়া নিয়ে বানাতে পারবেন। তো এরপর আমি এটা ভালোভাবে মানে মশলাগুলোকে মাখিয়ে আমি এখানে এখন মাংসগুলো দিয়ে নেব। তো মাংসগুলো মানে আমি বাসায় যতটুকু ছিল সেখান থেকে দিয়েছি। আমি ওরকম কোনো লেগ পিস একদম ভিডিও যে বানাতে হবে ওরকমভাবে আমি কোনো টেনশন নিয়ে আমি বানাইনি, তো আপনারা কিছু মনে করবেন না। তো এখানে আমি মাংস যেখানে ছিল ওইগুলোতে একটু ফেড়ে নিয়েছিলাম, ফাড়া দিয়ে নিয়েছি যাতে মাংসর ভিতরে মশলাগুলো ঢুকে। আর প্রত্যেকটা সাইডে কিন্তু খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে দিবেন। আর যাদের হাতে জ্বালার প্রবলেম আছে, যারা ঝাল কিছু ধরতে পারেন না, তারা কিন্তু অবশ্যই গ্লাভস পরে নেবেন অথবা অন্য কাউকে দিয়ে করতে পারেন। ভালো হয় যাতে চামচ দিয়ে করেন। আমার হাতে আল্লাহর মতো কোনো প্রবলেম হয় না, আমার আম্মুর হাতে খুব প্রবলেম হয়, আম্মুর কাছেও আসতে পারে না, এটার এত বেশি ঝাঁঝালো স্মেল ছিল। তো এগুলো আমি ভালোভাবে মাখিয়ে আমি আরেকটা বোলের মধ্যে ময়দা নিয়েছি। ময়দা আরেকটু মরিচের গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি, আবার স্বাদ মতো, যাতে লবণের ফ্লেভারটা থাকে। যদি লবণ না দেন তাহলে কিন্তু উপরের সাইডটা একটু লবণ ছাড়া যেমন লাগে সেরকমই লাগবে। তো এরপর আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে আমি ময়দাতে দিয়ে ভালোভাবে কোটিং করে নিব। আপনারা এখানে এই একবার কোটিং করেও ভেজে নিতে পারেন অথবা পানিতে একবার ডিপ করে ২ বার কোটিং করে আপনারা নিতে পারেন। তো আমি প্রথমবার পাকনামি করে ৩ বার কোটিং করে ফেলার কারণে চিকেনের উপরের সাইডটা একটু অন্যরকম হয়ে গেছিলো। আপনারা ভিডিও দেখলে বুঝবেন। আমি বুঝি না, যখনই আমি ভিডিওটা বানাতে নিই তখন কেন আমার সাথে সব কিছু ভুল হয়। যখন আমি অফ ক্যামেরায় বানাই তখন ট্রাস্ট মি, পুরো উপরের সাইডটা এত সুন্দরভাবে ক্রিস্পি হয়, এত সুন্দর লাগে দেখতে, কিন্তু তখন কিন্তু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর এখন এটা শেয়ার করব, এখন একজন এক এক কথা বলা শুরু করে দেবে, এমন হয়েছে অমন হয়েছে। যাক, ব্যাপার না। আমার যে আপুরা বলছিল যে তারা খেতে পারে নাই, তাদের জন্য শুধু এই রেসিপিটা। অন্য কেউ দেখলে দেখুক, না দেখুক, ওইটা আমার চিন্তার বিষয় না। তো এরপর আমি এখানে একদম হাইতেও দিবেন না আবার একদম লোতেও দিবেন না, মিডিয়াম আঁচে রেখে আপনারা সয়াবিন তেলে ভেজে নেবেন। আর খুব তাড়াহুড়ো করে ভাজবেন না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি এখানে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি এগুলা
ভেজে নিয়েছিলাম। তো মানে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু মানে একদম বাজে হয়ে যাবে খেতে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো এরপর আমি সবগুলো ভাজা শেষ করে আমি একটা টিস্যুর উপরে নিয়ে নিয়েছি, যাতে তেলটা একদম শুষে নেয়, তেল চিটচিটে না থাকে, আর ভালোভাবে ছেঁকে উঠাবেন। তো আমি একে একে সবগুলোই কিন্তু এভাবে ভেজে নিয়েছিলাম। আর আমি যদি টেস্টের কথা বলি, আমি পরে বলতে পারবো কি না জানি না, টেস্ট মাশাআল্লাহ ভালোই হয়েছে। উপরের কি বলে ফেসটা যেমনই হোক, কিন্তু ভিতরে কিন্তু খুব মজা ছিল। আর ভিতরে দেখেন মরিচ টরিচ সব কিছু একদম ঠিক মতো ছিল। চিলক্সে কিন্তু একদম আস্তে আস্তে করে জাস্ট থেতলে দিয়ে দেয়, তাই খুব বেশি ঝালটা লাগে মুখে। আপনারা যদি এভাবে ভালোভাবে মিহি করে নেন তাহলে কিন্তু খুব বেশি একটা ঝাল মুখে পড়বে না, ঝাল লাগবে কিন্তু দাঁতে পড়বে না, আপনাদের কষ্ট হবে না। তো ঝালটা কিন্তু একটু বুঝে শুনে দিবেন, আর ফ্লেভারটা কিন্তু একদম সুন্দর আসে, খুব বেশি মজা আসে। একটু যদি আপনার টমেটো সস দেন আর একটু বেশি ভালো ফ্লেভার আসবে। তো এই ছিল আজকের রেসিপি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।